জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এই কড়া প্রতিক্রিয়া জানান তিনি। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে সার্জিস আলম হেরেছেন। সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আজ তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। হাতে থাকা সাদা ও নীল রঙের দুটি ফর্ম দেখিয়ে তিনি বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি এবং সংবিধানে এখনো এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং পরিষদের সদস্যদের কে শপথ নেবেন সেটার বিধান করতে হবে। সালাউদ্দিন আহমেদ আরও জানান, এ ধরনের ফর্ম সংবিধানের ৩য় তফসিলে আসার পর ও সংসদে গৃহীত হওয়ার পরেই শপথ নেয়ার বিধান কার্যকর করা সম্ভব। দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে তিনি সাফ জানিয়ে দেন, বিএনপি সংবিধান মেনেই চলছে এবং ভবিষ্যতেও চলবে। তবে বিএনপির এই অবস্থানকে জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী হিসেবে দেখছেন সার্জিস আলম। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।